আমি তো ক্যাশ দিয়ে বিজনেসটা করি, আমি কেন এদের ভয়ে জুজু হয়ে থাকবো? গাড়ি ধরিয়ে দিয়ে যাবো। আপনারা স্কুল সামনে দাঁড়িয়েছেন কেন? আপনারা স্কুলের কাছে দাঁড়িয়েছেন কেন? আপনারা স্কুলের কাছে দাঁড়িয়েছেন কেন? এই যে স্কুল আছে আপনারা এখানে দাঁড়িয়েছেন, এই যে স্কুল আছে আপনারা এখানে দাঁড়িয়েছেন, টাকা তুলছে, সব গাড়ির বৈধ কাগজপত্র আছে, বৈধ কাগজপত্র, একটা পলিউশন বৈধ খেল নেই। আমি গ্যাসের ডিলার, ইন্ডিয়ান গ্যাসের ডিলার, প্রতাপনগর ইন্ডিয়ান গ্যাসের ডিলার বলছি। আমি প্রতিনিয়ত গাড়ি আটকায়, বলে মাছলি তার লাগবে। আমরা বলি আমার গাড়ির কাগজপত্র ওকে, তাহলে আমি কেন মাছলি দেবো? হ্যাঁ, আমি তো ক্যাশ দিয়ে বিজনেসটা করি, আমি কেন এদের ভয়ে জুজু হয়ে থাকবো? জানো, এনাদেরকে বলেছি যদি আমার নিউজ লেখা যায় যে আমরা টাকা নিচ্ছি, তার পরিবর্তে আপনাকে কাগজ করতে হবে না, তাহলে আমি রাজি আছি যে আপনারা মুখ দেখা দেবেন কোনো সমস্যা হলে। না তো এরা প্রতিনিয়ত গাড়ি ধরে হ্যারাসমেন্ট, প্রত্যেকদিন বাইকে ধরে নিচ্ছে, পাবলিক থেকে আরম্ভ করে কোনো লোককে বাদ দেয় না, এরা কোনো লোককে বাদ দেয় না। আমাদের দেখুন, আমরা ডেলিভারিটা পুরো ফ্রিতে করি, আমাদের এলাকার মধ্যে 10 কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ আমরা নিই না। এই দেখুন, আপনারা হয়তো বলবেন নতুন করে লাগিয়েছে, সব নাম্বার প্লেট ঝালা আছে এখানে, প্রতিটা নাম্বার প্লেট ঝালা। এলাকার মানুষ জানে কার থেকে 10টা টাকা নিই না আমরা। কেন এনারা এই সমস্যা করবে আমাদের? কেন সমস্যা বলুন? আপনারা হয়তো বলবেন নাম্বার প্লেট লাগিয়ে নিচ্ছি, আপনি দেখুন সঙ্গে সঙ্গে এই নাম্বার গাড়ি ধরিয়ে দিয়ে যাবো। আপনারা স্কুল সামনে দাঁড়িয়েছেন কেন? আপনারা স্কুলের কাছে দাঁড়িয়েছেন কেন? আপনারা স্কুলের কাছে দাঁড়িয়েছেন কেন? তাহলে বোঝা গেল যে বাংলার পুলিশ সত্যিই কি এরা কোনোদিনও ভদ্র হবে না, ভালো হবে না। দেখো, আমার না কোথাও জানি মনে হয় যে বাংলার পুলিশ ভালো, বাংলা পুলিশ খারাপ না। কারণ হয় না যে পুলিশ যে কোনো অসৎ কাজ নিজে না করে সিভিককে দিয়ে করায়, আর নেতা যে কোনো অসৎ কাজ নিজে না করে পুলিশকে দিয়ে করায়। তো এই যে গ্যাসের জন্য মানুষকে এত পরিমাণে হেনস্থা করছে এই বাংলার পুলিশ, তারপরে আবার লিখেছে ভাই 10 কিলোমিটারে নো ডেলিভারি চার্জ। ভাই বিশ্বাস করো, আমাদের বাড়ির থেকে গ্যাসের অফিস মাত্র কেটে 2 কিলোমিটার হবে, 20-25 টাকা করে ডেলিভারি চার্জ নেয়। আর এইখানে মানুষ 10 কিলোমিটারের মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। তারপরেও পুলিশের কাছ থেকে আলাদা একটা কার্ড বানাতে হবে। কী কার্ড? বলতে হবে যে এই রাজ্যে লরি হোক, পুলিশ হোক, যাই হোক, তোমরা এই গাড়ির জন্য পলিউশনের টাকা দিচ্ছ, ইন্স্যুরেন্সে টাকা দিচ্ছ, ট্যাক্সে টাকা দিচ্ছ, গাড়ি চালাতে গেলে এতগুলো জায়গায় টাকা দিতে হয়। এটা অনেকে জানো না, আজকে জেনে নাও। লাইসেন্স করার সময় একটা টাকা দিতে হয়, ঠিক আছে? এতগুলো টাকা তোমরা দিচ্ছ, ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো পুলিশ, আমাদেরকেও একটা টাকা দাও, আমাদের কাছে একটা কার্ড করো, পুলিশ কার্ডে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি চাও এলাকার থেকে লুটপাট করতে পারো, আমরা তোমাকে ধরবো না। তোমরা যদি চাও গ্যাস গাড়িতে যদি 4টে জায়গায় তোমরা 5টা নাও, আমরা তাদের ধরবো না। এখন তোমার গাড়িতে ক্ষমতা আছে 2 টন মাল নেওয়ার, তুমি সে জায়গায় 5 টন নিয়ে আসো, আমরা কিছু বলবো না। এই জন্যই আমাদের কার্ডটা করতে হবে। আমরা তো পুলিশ, আমাদের পুলিশ কার্ড করতে হবে। পুলিশ কার্ড করতে গেলে আমাদের কার্ডে আবার ভাই আছে, ভ্যালুয়েশন আছে। আমাদের কার্ডে কিন্তু থাকবে, প্রত্যেকটা কার্ডে 1 মাস ভ্যালুয়েশন থাকবে। 1 মাসে তোমাকে দিতে হবে একটা মোটা অ্যামাউন্ট দিতে হবে। ওই অ্যামাউন্ট দিলে তুমি 1 মাসে 100 বার তুমি যাও সরকারি রাস্তাতে, সরকারি সম্পত্তি যা ইচ্ছা তাই করো, সমস্যা নেই। তুমি মনে করো কারো বাড়িতে গ্যাস দিলে, ওই গ্যাসটা তুমি দিতে যাচ্ছ, গ্যাস দেওয়ার পরে তুমি এটা হাফ দাও, হাফ অন্য জায়গায় বেঁচে দাও, আবার সিলটা নতুন করে হাফ দিয়ে দাও। যদি আমাদের এখান থেকে ফোন করে আমরা যাচ্ছি বলে আর যাবো না, সমস্যা নেই। আর যদিও আমরা যাই, তোমাকে ধরে নিয়ে আসবো, থানায় নিয়ে এসে আবার ছেড়ে দেবো, তোমার কাছ তো কিছু নেবো না, ছেড়ে দেবো। এটাই তো পুলিশ কার্ডের ফ্যাসিলিটি। তোমার ইনকাম মনে করো মাসে 10,000 টাকা, ওখান থেকে তুমি কি 5,000 টাকা আমাদেরকে মাসে দিতে হবে বৈধভাবে, অবৈধ না তো বৈধ। কারণ পুলিশ কার্ডটা পাচ্ছ, পুলিশ কার্ডে তো ফ্যাসিলিটি তোমাকে দিতে হবে। এই যে ফ্যাসিলিটি তুমি পেয়ে যাবে, অসুবিধা নেই। ফ্যাসিলিটি হলো তোমাকে আমরা আইন করে দিলাম, তুমি মানুষের যত ইচ্ছা মারো খাও, যত ইচ্ছা, শুধু আমাদের একটা ন্যায্য দাও, আমাদের একটা বৈধ, মানে তুমি যদি না মারতে যাও এখন থেকে মারতে হবে তোমাকে। কারণ তুমি যেই টাকাটা এখন ন্যায্যভাবে ইনকাম করো, ওখান থেকে তো অর্ধেক টাকা আমাদের দিতে হবে, অর্ধেক টাকা দিতে হবে। তোমার সংসার চালাতে গেলে তো তোমাকে কিছু করতে হবে, তাহলে তোমাকে এখন ওই পত্রে ধরতে হবে। অসৎ পথ ধরা ছাড়া তো উপায় নেই, তোমাকে তাহলে অসৎ পত্রেই ধরতে হবে বর্তমান সময় দাঁড়িয়ে। এটাই হলো বর্তমান সময় পুলিশ কার্ড। পুলিশটা দেখে মনে হয় যে ভদ্র, কিন্তু দেখো মানুষ না, প্রত্যেকটা এলাকায়, গ্রামে, রাস্তায়, ফুটপাতে মানুষ এমন একটা দিন আসবে যে আন্দোলন করবে, আর সেই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে। আমি তো মাঝে মাঝে ভয় পাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, জানি না অন্য স্টেটে, অন্য রাজ্যে কি হবে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার মাঝে মাঝে মনে হয় যে কখনো আমরা নেপাল বাংলাদেশ না দেখি, এটা আমার মনে হয় মাঝে মাঝে। দেখো ব্যাপারটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন একটা সময় চলে এসেছে না, হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে না আর সহ্য করতে পারছে না অত্যাচার,
শুধুমাত্র পুলিশ না, পুলিশ বলো, নেতা বলো, মন্ত্রী বলো, যে যেই মনে করো কেউ শিক্ষক তাকে এই চাকরি নিয়ে নিচ্ছে। মানে এক একজনকে এক এক রকম এক এক টাইপের ভাবে এক এক ক্রাইটেরিয়ায় তাদেরকে ধলাই পচে চলছে। তো এটাই আমার বক্তব্য। আমার মনে হয় না, কি বলবো আর, গাড়ি ধরিয়ে দিয়ে যাবো। আপনারা স্কুল সামনে দাঁড়িয়েছেন কেন? আপনারা স্কুলের কাছে দাঁড়িয়েছেন কেন? আপনারা স্কুলের কাছে সেটা দেখে মনে হচ্ছে নতুন নতুন পুলিশ হয়েছে এখন। ওকে ওর কী দোষ ভাই, এই ছেলের কী দোষ? এই ছেলেকে বলছে তুই যা ওখানে গিয়ে 10টা গাড়ি থেকে ধরবি, 10টা গাড়ি থেকে মনে কর তুই 2 ঘন্টায় 1 লাখ টাকা তুলে নিয়ে আসতে হবে। আর এখন পুলিশদের আমার মনে হয় একটা দায়িত্ব শুনেছিলাম আমি, দায়িত্ব দিয়েছে নাকি বলে প্রত্যেকটা থানা থেকে নাকি পুলিশকে প্রত্যেকটা আইসিকে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে তুলতে হবে, প্রত্যেক দিন, এভরি ডে। কীভাবে তুলবে আমি কিচ্ছু জানি না, এভরিডে 1 লাখ টাকা তুলতে হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় মানে কী বলবো, পুলিশের চাকরিটা করে ঠিকই, কিন্তু এদের না, এদের দায়িত্ব অনেক আছে মাথার মধ্যে। এরা কিছু না করতে চাইলেও করতে হয়, কারণ চাকরিটা করতে হবে, তো চাকরি করতে হবে। মানে এদেরকে বলছে তোমাদের মাইনের টাকা ভাই তোমরা নিজেরাই জোগাড় করো, নাহলে তোমাদের আর মায়না দিতে পারবো না ভাই, ঠিক আছে? দাঁড়িয়েছেন কেন? এই যে স্কুল আছে আমরা এখানে দাঁড়িয়েছি কেন? এই যে স্কুল আছে আমরা এখানে দাঁড়িয়েছি কেন? টাকা তুলছে, সব গাড়ির বৈধ কাগজপত্র আছে, বৈধ কাগজপত্র। একটা পলিউশন বৈধ ফেললে আমি গ্যাসের ডিলার, ইন্ডিয়ান গ্যাসের ডিলার, প্রতাপনগর ইন্ডিয়ান গ্যাসের ডিলার বলছি আমি। প্রতিনিয়ত গাড়ি একটাই বলে মাছলি তার লাগবে। আমরা বলি আমার গাড়ির কাগজপত্র ওকে, তাহলে আমি কেন মাছলি দেবো? হ্যাঁ, আমি তো ক্যাশ দিয়ে বিজনেসটা করি, আমি কেন এদের ভয়ে জুজু হয়ে থাকবো? কেন এনাদেরকে বলেছি যদি আমার নিউজ লেখা যায় যে আমরা টাকা নিচ্ছি তার পরিবর্তে আপনাকে কাগজ করতে হবে না, তাহলে আমি রাজি আছি যে আপনারা মুখ দেখা দেবেন কোনো সমস্যা হলে। না তো এরা প্রতিনিয়ত গাড়ি ধরে হ্যারাসমেন্ট প্রত্যেক দিন বাইকে ধরে নিচ্ছে, পাবলিক থেকে আরম্ভ করে কোনো লোককে বাদ দেয় না, এরা কোনো লোককে বাদ দেয় না। আমাদের দেখুন, আমরা ডেলিভারিটা পুরো ফ্রিতে করি আমাদের এলাকার মধ্যে। বর্তমান সময় কী অবস্থা, প্রত্যেক দিন এভরি ডে তারা মানুষকে ধরে এইভাবে হেনস্থা করে, কোনো রকমভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া, এটাই তাদের মোটিভ। ভয়টা হয় দেখে ধমকে চমকে টাকাটা তাদের কাছে নিতে হবে, ধমকে চমকে টাকাটা তাদের কাছ থেকে নিতে হবে। কতদিন সহ্য করবে? আর কতদিন মানুষ সহ্য করবে? তোমরাই বলো বন্ধুরা, আর কতদিন সহ্য করবে? দেখো এই লোকটা আবার লিখে দিয়েছে যে আচ্ছা প্রতাপনগর ইন্ডিয়ান গ্যাস ফ্রি ডেলিভারি, ঠিক আছে, একদম ফ্রি ডেলিভারি। মানে ভাবো ভাই, এখনকার জামানায় আমাদের বললাম না, আমাদের বাড়ি থেকে মানে মাত্র গ্যাসের অফিস 2 কিলোমিটার হবে, তো সেইখানে দাঁড়িয়ে ভাই দেখো আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নেয়। আর এখানে মানুষ 10 কিলোমিটার মধ্যে ডেলিভারি চার্জ পুরো ফ্রি করে দিয়েছে, আর তাদের উপরে পুলিশ আবার এইভাবে অত্যাচার করছে। সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ কার কাছে গিয়ে বিচারটা চাইবে বলুন তো একটু? কি বলবো বন্ধুরা? 10 কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ আমরা নিই না। এই দেখুন, আপনারা হয়তো বলবেন নতুন করে লাগিয়ে দিয়ে সব নাম্বার প্লেট ঝালা আছে এখানে, প্রতিটা নাম্বার প্লেট ঝালা। এলাকার মানুষ জানে কার থেকে 10টা টাকা নিই না আমরা। কেন এনারা এই সমস্যা করবে আমাদের? কেন সমস্যা বলুন? আপনারা হয়তো বলবেন নাম্বার প্লেট লাগিয়ে নিচ্ছি, আপনি দেখুন সঙ্গে সঙ্গে এই নাম্বার। এই ভিডিওর কিছু কমেন্ট বক্সগুলো আমরা দেখি, চলো তোমাদেরকে নিয়ে দেখি। হচ্ছে এই প্রতিবাদ হওয়া দরকার, ঠিক আছে। একজন লিখছে যে পুলিশ হাঁটাও দেশ বাঁচাও। অ্যাকচুয়ালি পুলিশ হাঁটালে দেশের সংকট আরও বাজে হবে। পুলিশ হাঁটাও দেশ, পুলিশকে হাঁটানো যাবে না, পুলিশকে শিক্ষা দিতে হবে, পুলিশকে বোঝাতে হবে এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করলে খুবই প্রবলেম। সবই তার ইচ্ছে। নেপাল পুলিশ শিক্ষা পেয়ে গেছে, এবার এদের সত্যি কথা ভাই, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার পুলিশ শিক্ষা পেয়ে গেছে, এবার এদের পালা, ঠিক আছে। এখানে বলছে একদম খুব সুন্দর, পাশে আছি, পাশে থাকবেন, আমি নতুন বন্ধু। তৃণমূল মানেই যেমন চোর, আর কি তাদের সাহায্য করছে পুলিশ চোর, ঠিক আছে। দেখিয়ে দাও এরা পুলিশ চোর। বাপের বিয়ে দেব তার জন্য মেয়ে দেখছে, বেরিয়েছে রাস্তায় টাকা তুলতে হবে বিয়ে দেওয়ার জন্য, কারণ কি এদের মেয়ের টাকার সংসার চলে, সৎ পথে ইনকাম করে না। তো এই পুলিশকে দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে, বাবা মা চোর বানিয়েছে। সত্যি পুলিশকে দেখে মনে হচ্ছে যে সেটা মনে হয় একটু ভদ্র ঘরের ছেলে, কিন্তু বাবা মা যে চোর বানিয়েছে এটা কি করে বলবো ভাই। আচ্ছা নেপালের মতো চালু করতে হবে, না হলে এরা মানুষ হবে না, এদের ভিক্ষা করা বন্ধ হবে না, মানুষের ধরা ঘামের টাকা নিয়ে এদের লজ্জায় লাগে না, ছি ছি ছি। দেখেছো ভাই, নেপালে মানুষ বলছে নেপালের মতন করতে হবে, এখানে নেপালের মতন না করা ছাড়া কোনো উপায় নেই ভাই। মানে ভাই মানুষ কমেন্ট করে ভাই এখানে ভরে দিচ্ছে ভাই, তোমরা দেখতে পারো। এগুলো সরকারি চোর, সরকারের হয়ে তোলে না, তুললো এদের চাকরি থাকবে না, না তুললে এদের চাকরি থাকবে না। দেখুন আমি যেটা বলেছিলাম ভাই, যে এদের দিয়ে এই কাজ করাচ্ছে তাকে আমরা দিয়েছি আর জেতাবো, তাই কৃপা করে পুলিশকে গালি দেবেন না, দোষ বঙ্গবাসীর করেছে তাই
ভুগছে। এটা একদম আমারও একমত। আমি প্রথমেই বলেছিলাম পুলিশটা ভাই খারাপ হয় না, পুলিশটা ভালো, সব পুলিশ যে খারাপ হবে সেটা একদমই না। ভদ্র পুলিশদেরকেও বলে যে চাকরি করেছে এখন তোমাকে চোর হতে হবে ভাই, চোর না হলে কিন্তু তোমার চাকরি থাকবে না, আর চোর না হলে কিন্তু তোমাকে আমরা চাকরিতে রাখবো না। এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট করছে, এত কমেন্ট করলে তো ভিডিও আর অনেক বড় হয়ে যাবে, তাই এত কমেন্ট করছি না। তো যাক বন্ধুরা, আজকে কিন্তু ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্ব, অন্য কোনো টপিক, ঠিক 2 ঘন্টা পর। যারা এখন অব্দি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তারা এই লাল কালার বাটনটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে তোমাদের আশীর্বাদে। আজকে এখানে শেষ করছি, বাই বাই।